আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বাদশাহ হোমিও হলের পক্ষ থেকে ডাক্তার মোহাম্মদ রতন মিয়া আজকে আপনাদের সামনে যে ভিডিওটি প্রেজেন্ট করতে চাচ্ছি সেটি হচ্ছে ডায়াবেটিস। এই পুরো ভিডিওটি জুড়ে আমরা ডায়াবেটিস সম্পর্কে বিস্তারিত জানব। ডায়াবেটিসের সঠিক যে কারণটা সেটা আমরা চেষ্টা করব সহজভাবে বোঝার জন্য। আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন, অনেক উপকৃত হবেন। এমন উপকৃত হবেন, এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবেন যেগুলো আগে কখনো শুনেননি বা জানেননি। তাই এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ, অজানা তথ্যগুলো, সিক্রেট, গোপনীয় বিষয়গুলো জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। তাই আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল আলোচনাতে। আমি একটু ব্যতিক্রম ধরনের আলোচনা করব। আমরা যে ডায়াবেটিসে যে কিছু কথা শুনে অভ্যস্ত হয়েছি সে কথাগুলোর বাইরে আলোচনা করব। নতুন নতুন যে আমার বাস্তব ট্রিটমেন্টের আলোকে, বাস্তব অভিজ্ঞতার আলোকে, দীর্ঘদিনের ডায়াবেটিস নিয়ে কাজ করার আলোকে যে বিষয়গুলো আমি অ্যানালাইসিস রিসার্চ করে পেয়েছি, যে ডায়াবেটিসের পিছনে সত্য ঘটনাগুলো, সত্য কথাগুলো, কিছু গোপনীয় বিষয়গুলো যেগুলো আমি প্র্যাকটিস করতে গিয়ে পেয়েছি, সে বিষয়গুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দর্শক, শুরু করতে চাচ্ছি। তো ডায়াবেটিস আমি যদি বলি যে যত ধরনের ডিজিজ হয় তার মধ্যে এখন যদি বলা যায় ডায়াবেটিস এক নাম্বার। প্রতি 10 জনের মতো একজনের ডায়াবেটিস ধরা পড়ে, টেস্টে আসে। আর বাকি ধরেন 2 থেকে 3 জন প্রি ডায়াবেটিস থাকে। তো এখন যদি আমরা এই হিসাবে গড় হিসাব করি, বাংলাদেশের মতো একটা দেশই দেখেন 2-3 কোটি 4 কোটি ডায়াবেটিস আজকে একটা বিরাট মহামারী আকারে ধারণ করেছে। এমন ঘর নেই, এমন পরিবার নেই যে 1-2 জন সদস্য ডায়াবেটিসে আক্রান্ত নেই। তো ডায়াবেটিস কি? ডায়াবেটিস হচ্ছে, আমরা যদি মেডিকেলের ভাষায় বলি, ডাক্তারি বই পুস্তকের আলোচনায় বলি, তাহলে এটা একটা মেটাবলিক ডিজিজ। হ্যাঁ, বিপাক ক্রিয়া সম্বন্ধীয় ডিজিজ। আর এই ডিজিজটা পড়ানো হচ্ছে এন্ডোক্রাইনোলজিতে। হ্যাঁ, এন্ডোক্রাইনোলজি আর মেটাবলিজম ডিপার্টমেন্টের এটা টপিক। তো হচ্ছে এই যে ডায়াবেটিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমি শুরুতেই বলেছি আমার আলোচনাটা হবে আউট অফ দ্য মেডিকেল যেই নলেজ, সেটার বাইরে একটু ডিফারেন্ট, অন্যদের চেয়ে একটু ডিফারেন্ট। তো আমরা আজকে ডায়াবেটিস যেটা আলোচনা করছি, তো এই ডায়াবেটিসটা আমরাও অনেক আগের থেকে শুনে আসছি যে ডায়াবেটিসটা হচ্ছে একটা মেটাবলিক ডিজিজ। তো দর্শক, এই ডায়াবেটিস কিন্তু মেটাবলিক ডিজিজ ঠিক আছে, কিন্তু এটার পেছনে আরও বড় একটা কারণ দায়ী। সেই কারণটা আদৌ অনেকে জানেন কিনা, বুঝেছেন কিনা আমি জানি না। তবে আমি এই জিনিসটা অনেকটাই উপলব্ধি করেছি, আমি বাস্তবে বহুবার প্রুভ করেছি। সেটা হচ্ছে একটা ডিজেনারেটিভ ডিজিজ। ডায়াবেটিস হচ্ছে একটা জেনারেশন ডিজিজ, বংশগত ডিজিজ। ডায়াবেটিস হচ্ছে একটা বংশগত রোগ। এখন আপনি কতটুকু বিশ্বাস করেন সেটা হচ্ছে আপনার বিষয়। ডায়াবেটিস একটা জেনেটিক ডিজিজ বলতে কি বুঝি? যেমন জেনারেশন, ডায়াবেটিস হচ্ছে একটা ডিজেনারেটিভ ডিজিজ। তো জেনারেটিভ মানে কি আমরা বুঝি, প্রজন্ম, বংশ। ডিজেনারেশন মানে জেনারেশন হচ্ছে একটা প্রজন্ম, বংশ, আর ডিজেনারেশন হচ্ছে বংশগত ক্ষয়, বংশগত ত্রুটি, বংশগত সমস্যা। হ্যাঁ, তো আমরা আজকে এই ডিজেনারেশন নিয়ে আলোচনা করব, যেটা ডায়াবেটিস হওয়ার জন্য মূল কারণ। তো আমরা কমনলি 2টা ডায়াবেটিস পেয়ে থাকি, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। তো টাইপ 1 ডায়াবেটিসটা হচ্ছে, এটা হচ্ছে যাদের 1 হচ্ছে যাদের
জন্মগতভাবে কনজেনিটাল ডায়াবেটিস হয়, অথবা যাদের টোটালি একবারে ইনসুলিন হয় না, উৎপাদন হয় না, মানে একদম মানে ইনসুলিন অনেকে বিভিন্ন কারণে প্যানক্রিয়াস কেটে ফেলে দেওয়া হয়, প্যানক্রিয়াসে টিউমার হয়, প্যানক্রিয়াসে ক্যান্সার হয়, প্যানক্রিয়াসে সিস্ট হয়, প্যানক্রিয়াসে ক্যালসিয়াম ফর্মেশন হয়, বিভিন্ন ধরনের এই প্যানক্রিয়াসের প্যাথোলজির কারণে প্যানক্রিয়াসকে ড্যামেজ করে দেয় বা প্যানক্রিয়াসকে কেটে ফেলে দিতে হয়, বা জন্মগতভাবেই একটা ডিজেবল বা বিকলাঙ্গ প্যানক্রিয়াস নিয়ে জন্ম করার কারণে তার যে শরীরের যে একটা ডিমান্ড ছিল ইনসুলিনের, সেটা প্যানক্রিয়াস কী করতে পারতেছে না, সাপ্লাই দিতে পারছে না। তো সাপ্লাই না দেওয়ার কারণে শরীরের যে আমাদের মেটাবলিজম বিপাকীয় হবে, কোষের ভিতরে গিয়ে ওই ইনসুলিন এবং গ্লুকোজ যে সেলের ভিতরে যাবে গিয়ে বিপাকীয় বা মেটাবলিজম হবে, সেটা হচ্ছে না। না হওয়ার কারণে পেশেন্ট শুকিয়ে যাচ্ছে, পেশেন্টের মধ্যে বিভিন্ন টাইপ 1 জনিত জটিলতা, কমপ্লিকেশন দেখা দিচ্ছে। তো হচ্ছে এই হচ্ছে ডায়াবেটিস টাইপ 1। এটা টোটালি ইনসুলিন ডিপেন্ডেন্ট, ইনসুলিন নিয়ে তাকে বাঁচতে হবে, এটা আমাদের মেডিকেলের পড়াশোনা অনুযায়ী। তো হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে কি, হ্যাঁ, টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, এরকম যে ইনসুলিন ডিপেন্ডেন্ট, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। তো হচ্ছে টাইপ 2 হচ্ছে, যেমন ধরেন আপনার আগে ডায়াবেটিস ছিল না, এখন ডায়াবেটিস ধরা পড়েছে, হ্যাঁ, কিছুদিন খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম, তারপর হচ্ছে আপনি আর কিছুদিন যাওয়ার পরে ডায়াবেটিসের ওষুধ খাওয়া, নিয়মকানুন মেনে চলা, তারপরে কিছুদিন যাওয়ার পরে ইনসুলিন নেওয়া, এরকম আর কি। তো হচ্ছে এই যে এটা কিন্তু হঠাৎ করে হয়নি, এটা দাপে দাপে আপনার হয়েছে। তো টাইপ 1 হচ্ছে একদম মানে শুরু থেকেই এটা ইনসুলিন ছাড়া এটা রিভার্স করা সম্ভব না, ঠিক করা সম্ভব না জটিলতাগুলো। আর টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে ইনসুলিন ছাড়াও হয়, যখন রোগীর অবস্থা খারাপ হয় তখন হচ্ছে ইনসুলিন নিতে হয়। তো টাইপ 1 এবং টাইপ 2, তো হচ্ছে এটা হচ্ছে ডায়াবেটিস। তো হচ্ছে কজটা, এই যে কজটার কথাই আমি বলবো, কারণটাই আপনাদের কাছে এখানে বলতে চাচ্ছি। কারণটা হচ্ছে এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে, আমি ওই দিকে যাচ্ছি না, আমি আমার ইয়ার থেকে বলছি ডিজেনারেটিভ, হ্যাঁ, ডিজেনারেটিভ ডিজিজ, ডায়াবেটিস হ্যাঁ, এটা হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ। তাহলে আমরা এই ডিজেনারেটিভ ডিজিজ, তো এইটা হচ্ছে একটা জেনেটিক কজ, বংশগত সমস্যা। তো এই ডায়াবেটিসটা আপনার, এটার অর্থ হচ্ছে এই ডিজেনারেটিভ, আপনারা যারা শিক্ষিত জনগোষ্ঠী আছেন, আপনাদেরকে সহজভাবে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা সহজেই গুগলে যখন সার্চ করবেন, এই ডিজেনারেটিভটা শুধু অনলি ডিজেনারেটিভ লিখে, এই শুধু ডিজেনারেটিভ কথাটা লিখে যখন গুগলে সার্চ দিবেন, তখন আপনারা এই জিনিসটা সম্পর্কে টোটালি ক্লিয়ার হয়ে যাবেন যে ডিজেনারেটিভ অফ এ ডিজিজ ক্যারেক্টারাইজড বাই progressive deterioration and loss of function in the organs or tissues। এই ডিজেনারেটিভের অর্থটা, মিনিংটা হচ্ছে এরকম যে ডিজেনারেটিভ হচ্ছে একটা রোগের ক্ষেত্রে চারিত্রিকভাবে কি একটা সামনের দিকে ধাবমান, প্রগ্রেসিভ ডেটেরিওরেশন অর্থ হচ্ছে ক্ষয়, ডেটেরিওরেশন। তো ডেটেরিওরেশন অর্থ হচ্ছে, আমরা যদি এই যে ডেটেরিওরেশন, ডেটেরিওরেশন, এই ডেটেরিওরেশন অর্থ হচ্ছে কি ক্ষয়, একটা হচ্ছে ক্ষয়, ক্ষতি, কমে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, হ্যাঁ, হ্রাস হওয়া, এই যে ক্ষয়ক্ষতি, এই যে ডেটেরিওরেশন। তো প্রগ্রেসিভ ডেটেরিওরেশন, তো প্রগ্রেসিভ হচ্ছে সামনে ধাবমান, সামনের দিকে যাবো, প্রগ্রেস, তাহলে হচ্ছে প্রগ্রেসিভ ডেটেরিওরেশন অ্যান্ড লস অফ ফাংশন ইন দ্য অর্গানস অর টিস্যুস। তাহলে আমার যে যত অর্গানস আছে, ডায়াবেটিসটা হচ্ছে কি আমার দর্শক, ডায়াবেটিসটা হচ্ছে যত অর্গান আছে, অর্গানস অর টিস্যুস, টিস্যুস। তো
তাহলে আমার যত অর্গান আছে টিস্যু আছে সেটার যে ফাংশন আছে সেটাকে লস অফ করে দিচ্ছে, লস অফ ফাংশন, তাহলে লস অফ ফাংশন করে দিচ্ছে। তাহলে মূল কাজটা কি করতেছে দেখেন, এই যে ডিজেনারেটিভটা হওয়ার কারণে আপনার যত অর্গান আছে অর্গান এবং টিস্যুকে কী করে ফেলতেছে, ড্যামেজ করে ফেলতেছে বা ক্ষয় করে ফেলতেছে, অথবা কী করতে তার কাজ করার ক্ষমতাটাকে নষ্ট করে ফেলতেছে। তো দর্শক দেখেন, এই যে ডিজেনারেটিভ ডায়াবেটিসের জন্য দায়ী। এখন আপনার যদি টিস্যু, আমার শরীরে যে টিস্যু আছে, টিস্যু যদি আপনি আমাদের যে ছয়টা খাদ্য উপাদান আছে, যে ছয়টা খাদ্য উপাদানের মধ্যে আমরা কী খাই, কার্বোহাইড্রেট খাই, প্রোটিন খাই, ফ্যাট খাই, মিনারেল খাই, পানি খাই, লবণ, খনিজ লবণ, এগুলো খাই। তাহলে এই যে আমরা এগুলো খাই, ছয়টা খাদ্য উপাদান, এগুলো কোথায় গিয়ে আমাদের মেটাবলিজম হয়। মেটাবলিজম হতে হলে আমাদের সর্বপ্রথমে যেটা করতে হয়, আমাদের যে অর্গানের মধ্যে যেতে হয়, অর্গানগুলো হয়ে আমার টিস্যুতে যায়, নাকি টিস্যুতে যায়। তো দেখেন দর্শক, যদি এখানে ডিজেনারেটিভে কি বলছে যে লস অফ ফাংশন ইন দ্য অর্গানস অর টিস্যুস, তাহলে লস অফ ফাংশন যদি অর্গানস আর টিস্যুতে থাকে, তাহলে অর্গানও কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। এখন অর্গান হয়ে যখন টিস্যুতে যাবে, টিস্যু তো কি কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। তাহলে দর্শক দেখেন, আমি যে 6টি খাদ্য উপাদান প্রতিদিন খাচ্ছি, সেটা আমার শরীরে কীভাবে কাজে লাগবে, মাইক্রোনিউট্রিয়েন্টস কীভাবে দেবে, পুষ্টি যে আমি পাবো সেটা কীভাবে পাবো না। এখন দেখেন, আমরা যে 6টি খাদ্য উপাদানের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের শরীরের মধ্যে সৃষ্টি করতেছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, যেটা আমরা বলে থাকি যে কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ হয়, চিনি, ভাত, রুটি, মিষ্টি, এই বিভিন্ন ধরনের আমরা এগুলো খেয়ে থাকি। তাহলে এইগুলো হচ্ছে গ্লুকোজ বা চিনি হয়। তো গ্লুকোজ বা চিনি যদি হয়, তাহলে এটা শুধু আমার শরীরের মধ্যে কি কোষের মধ্যে বা আমার রক্তের মধ্যে এটা কি করতেছে, বেশি দেখাচ্ছে। নর্মাল লেভেল যদি 6.00 থাকে, 6.00 থাকে আমার শরীরে নর্মাল গ্লুকোজ লেভেল, যখন আমার এটা খালি পেটে যদি 6 পয়েন্ট থাকে, তাহলে আমরা বলে থাকি আমার ভালো আছে। হ্যাঁ, এখন যদি 6.57 হয়, তাহলে বলে আমার কী হয়েছে, আমার ডায়াবেটিস হয়েছে। হ্যাঁ, তাহলে এই যে ডায়াবেটিস হয়েছে কারণ কি, আমার যে এই যে খাবারগুলো খাচ্ছি, এই যে খাবার খাওয়ার কারণে যে গ্লুকোজ হয়েছে, এই গ্লুকোজগুলো আমার টিস্যু এবং অর্গানের মধ্যে সেটা ঠিকমতো কী হচ্ছে না, প্রসেস হচ্ছে না হওয়ার কারণে এটা রক্তের মধ্যে ওভারফ্লো হচ্ছে, এটা রক্তের মধ্যে এক্সেসিভ বেশি দেখাচ্ছে। তাহলে আমরা কি বলতেছি যে এটা ডায়াবেটিস আমরা বলে থাকি। তো আসলে দর্শক, এখানে সমস্যাটা কী ছিল, সমস্যাটা হচ্ছে অর্গান টিস্যুর লস অফ ফাংশন, যে কারণে আমরা দেখেন প্রোটিনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, প্রোটিন খাচ্ছি, কিন্তু প্রোটিন তো কখনো হয় না, টক্সিডিটি হচ্ছে না, হচ্ছে না, বডি যতটুকু নেওয়ার সেটা নিয়ে যেটা নিচ্ছে না সেটা বের হয়ে যাচ্ছে। দেখেন হচ্ছে কি না সেটা আমরা কীভাবে বুঝবো, হ্যাঁ এখানে প্রোটিনও কিন্তু টক্সিডিটি হচ্ছে। দেখেন ডায়াবেটিস পেশেন্টরা যতই মাংস খায়, যতই গোস খায়, যতই প্রোটিন খায়, কিন্তু তার কিন্তু শারীরিকভাবে কিন্তু তার ইমপ্রুভ হচ্ছে না। কারণ কি, প্রোটিনও তো মেটাবলিজম হচ্ছে না। দেখেন আপনি যদি ফ্যাটের কথা বলেন, যে ফ্যাট খাচ্ছেন কিন্তু ফ্যাটও কিন্তু তেমন একটা হচ্ছে না। দেখেন অনেকে এই যে বিভিন্ন ধরনের ডায়েট বের করেছে, কিটো ডায়েট, সেই বিভিন্ন ধরনের ডায়েটের কথা বলে, ফ্যাট খাও, এই খাও, সেই খাও, প্রোটিন খাও, ভাত বন্ধ করে দাও, এই খাও, সে খাও। আসলে এটা কতটুকু লজিক্যাল আপনারাই চিন্তা করেন। আমার এখানে তো একটা নির্দিষ্ট খাদ্য উপাদানের জন্য এই সমস্যাটা না, 6টি খাদ্য উপাদানের জন্য। আর 6টি খাদ্য উপাদান যায় কোথায়, সর্বপ্রথম আমার অর্গানে যায়, অর্গান থেকে এটা প্রাইমারি প্রসেস হয়ে সেকেন্ডারি হয়ে আমার টিস্যুতে যায়, নাকি? তো টিস্যুতে যখন যাবে, তো আমার অর্গানেও প্রাইমারি তো আমার সমস্যা, সেকেন্ডারি তো সমস্যা। তো
তো দুই জায়গায় যখন লস অফ ফাংশন, তাহলে আমি যত ভালো পুষ্টিকর খাবারই খাই, যত দামি খাবারই খাই, যত ফ্যাটি খাই, যত প্রোটিনই খাই, বরঞ্চ এটা আমার শরীরের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। কারণ কি, এখানে আমার সবগুলো খাদ্য উপাদানে আমার শরীরে টক্সিসিটি তৈরি করতেছে, কিন্তু আমরা বাকি জিনিসগুলো আমাদের পরীক্ষাটা আসে না, আমরা বুঝতে পারি না। কিন্তু আমরা শুধু আমাদের কার্বোহাইড্রেটটা এটা আমাদের শরীরের মধ্যে গ্লুকোজ হিসাবে শো করতেছে। তো দর্শক, এই যে ডিজেনারেটিভ, আপনারা যত দিন পর্যন্ত এই ডিজেনারেটিভ এসেছে ডিজেনারেশন থেকে, ডিজেনারেশন মিন্স ডিজেনারেশন মিন্স deterioration of a tissue or an organs in which its function is diminished or its structure is impaired, যেখানে তার স্ট্রাকচারগুলোকে আস্তে আস্তে ড্যামেজ করে দিচ্ছে, গঠনকে ড্যামেজ করে দিচ্ছে, এবং প্রত্যেকটা অর্গান এবং টিস্যুর কাজ করার ক্ষমতাকে ডিমিনিশড করে দিচ্ছে। ডিমিনিশড অর্থ কি? লস অফ ফাংশন। লস অফ ফাংশন মানে কি? কাজ করার ক্ষমতা নষ্ট করে দাও। তাই আমরা এই যে ডিজেনারেশন যতদিন পর্যন্ত সলভ করতে না পারবো, এই যে একের পর এক ডায়াবেটিস পেশেন্ট দেখা দিচ্ছে, মানে কি? মানে এই ডায়াবেটিস হচ্ছে একটা ডিজেনারেটিভ ডিজিজ। আর এই ডিজেনারেটিভটা আসছে কোথা থেকে? আমরা সেই গোপন জায়গাটাতে চলে যাই। তাহলে আমাদের হচ্ছে দেখেন কোথায় গাবলা হয়েছে আর কোথায় গিয়ে এটার প্রভাব পড়তেছে। তাহলে হচ্ছে আমরা দেখেন এই যে হাজার হাজার বিলিয়ন ডলার, হাজার হাজার কোটি টাকা যে আমরা প্রতি বছর ডায়াবেটিসের ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা ব্যয় করতেছি, বছরের পর বছর ওষুধ খাচ্ছি, এটার সাথে হাজার হাজার মানে মানুষ কাজ করতেছে। দেখেন এটার মূল পয়েন্টটা কোথায়? পয়েন্টটা হচ্ছে এখানে যে ডিজেনারেটিভ আসছে হচ্ছে ডিজেনারেটিভ তো ডিজেনারেটিভ আসছে কোথা থেকে? ডিজেনারেটিভ আসছে হচ্ছে, দেখেন ডিজেনারেটিভ আসছে হচ্ছে টিবি থেকে। টিবি দ্যাট মিনস টিউবারকুলোসিস। তাহলে টিউবারকুলোসিস থেকে আসছে হচ্ছে আমি হচ্ছে টিউবারকুলার, এখানে হচ্ছে ইজি হয়ে যাবে, তাহলে আমি বলে দিই। তাহলে টিউবারকুলোসিস দেখেন, দ্যাট মিনস টিউবারকুলোসিস আর টিবি, হচ্ছে আমাদের হ্যাঁ এই যে টিউবারকুলোসিস প্রথম হচ্ছে টিবি ছিল জেনারেশন, আমি বলেছিলাম জেনারেশন। তো জেনারেশন হচ্ছে একটা প্রজন্মের মধ্যে টিবি ছিল, আগের একটা প্রজন্মের মধ্যে। এই ডিজেনারেটিভটা প্রসেসটা কীভাবে হয়েছে? এই প্রসেসটা হচ্ছে এভাবে যে একটা প্রজন্মের মধ্যে কী ছিল? টিবি ছিল, একটা প্রজন্মের মধ্যে কী ছিল? টিবি ছিল, তারপরে একটা প্রজন্মের মধ্যে টিবি ছিল। এই টিবিকে যেভাবে ঠিক করার কথা ছিল, ট্রিটমেন্ট করা দরকার ছিল, ওইভাবে ট্রিটমেন্ট হয়নি, রং ট্রিটমেন্ট হয়েছে। রং ট্রিটমেন্টের কারণে টিবি সাপ্রেশন হয়েছে, মানে চাপা পড়ে এটা কি হয়েছে? একটা যেটা আমরা চিকিৎসা বিভ্রাট, ভুল চিকিৎসা বলে থাকে, চিকিৎসা বিভ্রাটে পরিণত হয়েছে। তো এই যে টিবির যে একটা মেডিসিন দীর্ঘদিন খাওয়া হয়েছে, ওই মেডিসিনজনিত একটা সমস্যা তৈরি হয়েছে, এবং টিবিকে মেডিসিন খাওয়ানোর পরে একটা কী হয়েছে? একটা সমস্যা তৈরি হয়েছে। তাহলে কী হয়েছে? এখানে একটা ভুল চিকিৎসা হওয়ার কারণে এটা চিকিৎসা বিভ্রাট তৈরি হয়েছে। তো চিকিৎসা বিভ্রাট হওয়ার কারণে এই টিউবারকুলোসিসের সমস্যাটা হয়েছে টিউবারকুলার হয়ে গেছে। এখন এই যে এখানে এসে কয়টা হয়েছে? এখানে ছিল একটা জিনিস, এখানে মেডিসিন আর হচ্ছে আপনার হচ্ছে কী হয়েছে? ভুল চিকিৎসা জনিত টিবি সাপ্রেশন হওয়ার কারণে হয়ে গেছে কি? টিউবারকুলার সাপ্রেশন হয়েছে। সাপ্রেশন হওয়ার কারণে দুইটা জিনিস মিলে এটা টিউবারকুলার হয়েছে। এটা ছিল অনেক
কম শক্তিশালী, এখানে এসে এটা হয়ে গেছে অনেক শক্তিশালী হওয়ার কারণে এটা বিরাট একটা রোগ তৈরি করার বিরাট বড় একটা ফ্যাক্টরি হয়ে গেছে। টিবি শুধু টিবি এই বানাতো, এখন টিবি কি করেছে, যখন অপচিকিৎসিত হয়েছে, ভুল চিকিৎসা হয়েছে, তখন এখানে এসে বিরাট একটা রোগ তৈরির কারখানা ফ্যাক্টরি করে দেওয়া হয়েছে। এখন দেখেন এই জায়গায় এসে টিউবারকুলার খেয়েছে, দেখেন আজকে এই যে আমরা ডায়াবেটিস বলছি, এই ডায়াবেটিসটা তখন এই টিউবারকুলার হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ। তো ডিজেনারেটিভ তাহলে হচ্ছে এই যে আজকে যদি এই টিউবারকুলার যদি না থাকতো তাহলে কিন্তু আজকে এই ডায়াবেটিস হতো না, শুধু টিবি পর্যন্তই সীমাবদ্ধ থাকতো। কিন্তু টিবিকে ভুল চিকিৎসা করার কারণে আজকে এই টিবি আজকে টিউবারকুলার হয়েছে, যেটা হাজার হাজার রোগ তৈরি করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। তো টিউবারকুলার হয়েছে, ডায়াবেটিস এসেছে টিউবারকুলার থেকে। এবং আজকে যদি আমরা বলি ডায়াবেটিসের সাথে যত অর্গান ফেলিয়ার ডিজিজ, লস অফ ফাংশন ডিজিজ, যেমন ধরে আমরা হার্টের ব্লক যদি বলি, আমরা যদি আজকে কিডনি ড্যামেজ, ডায়াবেটিসের কিডনি ড্যামেজ রিলেটেড, ফ্যাটি লিভারের কথা যদি বলি, আপনার কোল্ড অ্যালার্জির কথা যদি বলি, আমরা যে মাইগ্রেনের কথা বলি, সাইনোসাইটিসের কথা বলি, টনসিলাইটিসের কথা বলি, আমরা যদি কোথাও পানি জমা ইফিউশন, হ্যাঁ হতে পারে, প্লুরাল ইফিউশন বলতে পারি, আমরা ব্রেনের মধ্যে মেনেঞ্জিয়াল ইফিউশন বলতে পারি, আমরা ধরেন পাইলসের সমস্যা বলতে পারি, আইবিএসের সমস্যা বলতে পারি, ডাউন সিনড্রোম, যে কোনো বিকলাঙ্গ, হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, নাক নাই, একটা ফুসফুস, একটা কিডনি, একটা চোখ, একটা নাকের ছিদ্র, এই যে ডাউন সিনড্রোম, হার্টের ছিদ্র, যত ডাউন সিনড্রোম আসছে পৃথিবীতে, এবং যারা জন্মে মার গর্ভে মারা যাচ্ছে, মার গর্ভে আসার পরে আইসিইউ লাগতেছে, এনআইসিইউ লাগতেছে, মার গর্ভ থেকে আসার পরে মারা যাচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, আপনার জন্ডিস দেখা দিচ্ছে, আপনার হচ্ছে টাইফয়েড হচ্ছে, এই যে আজকে করোনা বিরাট বড় মহামারী, এই মহামারী হচ্ছে একমাত্র হচ্ছে এই টিবিকে চাপা দেওয়ার কারণে এটা এসে টিউবারকুলার হয়েছে। এখন তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকেও একদম সাপ্রেশন করে ফেলেছে এই টিউবারকুলারে এসে, একদম কুড়ে খেয়ে তার ভিতরে জোড়া করে ফেলেছে, যে কারণে সে কোনো শরীরের মধ্যে সামান্য বিন্দু পরিমাণ কোনো কিছু সে টলারেট করতে পারে না। খাবারের ক্ষেত্রে একটা ভালো মন্দ খাবার খেয়ে সে সহ্য করতে পারে না, সহজে ঠান্ডা লেগে যাচ্ছে, সহজে কাশি হচ্ছে, সহজে জ্বর হচ্ছে, সহজে পাতলা পায়খানা হচ্ছে, মানে কি তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা, কন্ট্রোলিং পাওয়ার, শরীরের ভিতরে যে একটা ডিফেন্স মেকানিজম ছিল রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা তো আর নাই, নষ্ট করে ফেলেছে। নষ্ট করে ফেলার কারণে সে সহজেই জটিল রোগে, ইনফেকশনে আক্রান্ত হচ্ছে, ইনফ্লামেশনে আক্রান্ত হচ্ছে, হওয়ার কারণে আজকে কী হচ্ছে, এই যে দেখেন ডায়াবেটিসের পেশেন্টদের দেখেন সামান্য একটু কেটে গেলে, একটু চুলে গেলে বা একটু সামান্য কিছু হলেই সেটা ইনফেকশন হয়, সেটা আর ভালো করা যায় না। এমনকি কোমরের নিচে হলে কেটেই ফেলে দিতে হয় অর্গান, পা কেটে ফেলে দিতে হয়, পা যদি না হয় তো হাঁটু, কোমর, এরকম মানুষ এরকম হচ্ছে। তো হচ্ছে এই যে জিনিসগুলো দেখেন কোথা থেকে কি করেছি আমরা এই চাপা দিয়ে আজকে আমরা করেছি। হ্যাঁ দর্শক, ভয়ের কোনো কারণ নেই, এগুলো যেমন হয়েছে এটার একটা বিকল্প সমাধানও ইনশাল্লাহ আমরা করে ফেলেছি। যে এখন যদি আমরা এই টিউবারকুলার এই জিনিসটাকে যদি আমরা নিউট্রাল করতে পারলে মেডিসিনাল যে ট্রমাটা আছে, হ্যাঁ মেডিসিনজনিত যে ক্ষতিটা হয়েছে সেটা শরীর থেকে আপনি নষ্ট হয়ে গেলে আপনার তখন হচ্ছে এই টিবির যেই সেটা থাকবে, জার্মটা আছে সেটা আস্তে আস্তে ট্রিটমেন্ট করলে সেটা ঠিক হয়ে যায়। তো দর্শক, এই যে ডায়াবেটিস কিন্তু একটা তেমন জটিল কোনো রোগ না, সারা জীবনের রোগ না, এটা একটা জটিলতা। কিসের জটিলতা? ভুল চিকিৎসার একটা জটিলতা। এখন ভুল চিকিৎসার জটিলতাটা আমরা সহজেই কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে একদম রুট লেভেল থেকে একদম বুঝে লেয়ার বাই লেয়ার আমরা একটা করে আমরা এগুলো ঠিক করে দিতে পারি। কারণ হচ্ছে দেখেন যে আজকে আপনি যদি এই যে ডায়াবেটিস পেশেন্ট আপনি যদি এটা আজকে ঠিক না করেন, দেখেন আপনার পরবর্তী জেনারেশন বাই জেনারেশন চলতেই থাকবে। তখন আপনি কি চান, আপনি না হয় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু ভালো ছিল, কিন্তু আপনি যে বাচ্চাটা জন্ম দেবেন, আপনার যে বাচ্চাটা পৃথিবীতে পরবর্তী আসবে আগামী দিন, সেই বাচ্চাটার কথা একটু চিন্তা করেন। এই বাচ্চাটা আপনার হয়তোবা 10 বছর বয়সে বা 20 বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়েছে, আপনার বাচ্চাটা দেখেন, আপনার বাচ্চাটা পৃথিবীর আলো দেখার সুযোগ পাবে কিনা সেটাও আপনাকে ভাবতে হবে।
হ্যাঁ, এ ধরনের পেশেন্টগুলো একদম মানে কি বলবো, সব কিছু বিকলাঙ্গ নিয়ে আসে, একদম ড্যামেজ নিয়ে আসে। পৃথিবীতে আসার পরে তার অক্সিজেনের ঘাটতিতে ভুগতে থাকে, এই বিভিন্ন ধরনের এনআইসিউ, অনেক জটিল জটিল, এমনকি আসার পরেই দৌড়াদৌড়ি এই ইমার্জেন্সি শুরু হয়ে যায়। তো দর্শক, আমি আপনাদের কাছে বলতে চাই যে যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন, অবশ্যই আপনারা দীর্ঘমেয়াদী এই যে ওষুধজনিত ট্রিটমেন্ট নিচ্ছেন, ট্রমা অথবা হচ্ছে দীর্ঘদিন, এই যে ইনসুলিন এইসব নিচ্ছেন, কিন্তু আপনার বডিতে এগুলো নেওয়ার কারণে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেমগুলো থেকে আপনারা যতদূর সম্ভব আপনারা দ্রুত মুক্তি লাভ করেন, ওষুধ থেকে বেরিয়ে আসেন, বেরিয়ে এসে মূল কারণটাকে সলভ করেন। হ্যাঁ, আপনি এই মানে না যে আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিলে আপনার ক্ষতি হবে, আপনার ডায়াবেটিস বেড়ে যাবে, না দর্শক। আপনার মূল কারণটা যখন দুর্বল হবে, আপনার বডি ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়ার পাশাপাশি আপনার শরীরে যত ত্রুটি বিচ্যুতি, যত ক্ষয় ড্যামেজ আছে, এগুলো আস্তে আস্তে ঠিক হবে। পরবর্তীতে আপনার যে ছেলে মেয়ে হবে আগামী দিন, যারা আপনার ছেলে মেয়ে পৃথিবীতে আসবে, তারা একদম সুস্থ সবল বাচ্চা হিসেবে পৃথিবীতে জীবনযাপন করবে। সহজেই তাদেরকে কোনো রোগ জীবাণু, কোনো ইনফ্লামেশন, কোনো ইনফেকশন, কোনো কিছুতে তাদেরকে কাবু করতে পারবে না। তো দর্শক, সিমটম তো বলেই ফেললাম ডায়াবেটিসের কীরকম সিমটম হয়। আমরা টাইপ 1 টাইপ 2 ট্রিটমেন্টের ব্যাপারটাও আমাদের আলোচনার ভিতরে চলে এসেছে। দর্শক, আমরা গত দীর্ঘদিন, হ্যাঁ, গত প্রায় 10-12 বছর যাবত এগুলো নিয়ে আমরা অনেক করেছি, অনেক কাজ করতেছি। আপনার আমাদের পেজে দেখে থাকবেন আমরা এই যে মেরুদণ্ডের সমস্যা নিয়ে কাজ করতেছি। একই সমস্যা, যে কারণে মেরুদণ্ড নষ্ট হয়ে যাচ্ছে, ডিস্ক নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, যে কারণে সারা বছর ঠান্ডা সর্দি লেগে যাচ্ছে, যে কারণে নিউমোনিয়া, যে কারণে পাইলস, আইবিএস, সবগুলো কারণ একমাত্রই এই ডিজেনারেটিভ। তো ডিজেনারেটিভের আমরা পুরো অর্থটা আমরা লিখি। তো ডিজেনারেটিভ ডায়াবেটিস মানে হচ্ছে ডিজেনারেটিভ, হ্যাঁ, ডিজেনারেটিভ ডায়াবেটিস, ডিজেনারেটিভ বলতে আমরা কি বুঝি? ডিজেনারেটিভ হচ্ছে, ডিজেনারেটিভ মিন্স প্রগ্রেসিভ, ডিজেনারেটিভ মিন্স progressive deterioration and loss of functions in the organs or TISSUS tissues. এটা হচ্ছে মূল কারণ। তাহলে আমার কী করতেছে, এটা একটা প্রগ্রেসিভ ডিজিজ, খালি সামনেই যাবে। যত টিউবারকুলার ডিজিজ আছে এটাকে থামাতে পারবেন না। টিউবারকুলার এটা হচ্ছে, এটার কাজই হচ্ছে ধ্বংস করে দাও, খালি সামনে আঁকাও। যে সে হাঁটতে শিখেনি, সে খালি সামনে, বাচ্চা সামনে যাবে। টিউবারকুলার দেখেন, একটা দাঁত, বাচ্চাদের অল্প বয়সের বাচ্চাদের দেখবেন দাঁত কালো হয়ে ছিদ্র হয়ে গেছে, আস্তে আস্তে দাঁতটা একটু কালো ছিদ্র, একটা কীরকম কালোটা ফোটার মতন পর আস্তে আস্তে পুরো দাঁতটাকে নষ্ট করে দিচ্ছে। তো এটা প্রগ্রেসিভ হয়ে এটা দাঁতটাকে, তো টিউবারকুলার কাজে হচ্ছে আপনার স্ট্রাকচারকে নষ্ট করে দেবে, একদম ধ্বংস করে দেবে। তাহলে হচ্ছে প্রগ্রেসিভ ডেটেরিওরেশন অর্থ কি? আমরা হচ্ছে ক্ষয়ক্ষতি, অবনতি, নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, এগুলো করে দেওয়া, ড্যামেজ করে দেওয়া, এগুলো করে দেওয়া। তাহলে হচ্ছে লস অফ ফাংশন করে দেবে। লস অফ ফাংশন, যত অর্গানস আছে, অর্গানস নট সিঙ্গেল, প্লুরাল, অর্গান, যত অর্গানস আছে, যত টিস্যুস, হ্যাঁ, সব টিস্যু অর্গানের কাজ করার ক্ষমতা নষ্ট করে দেবে। অ্যাজ এ ফুল পারসন, ডায়াবেটিস হলে আপনার যে শুধুগুলো ডায়াবেটিস সেটা ভুলে যান। ডায়াবেটিস মানে হচ্ছে আপনার শেষ, আপনার শরীরের সব অর্গান, আপনার মাথার থেকে আপনি দেখেন ডায়াবেটিস রুগীদের কত সমস্যা, মানে কি অ্যাজ এ ফুল পারসন হিসেবে সে ডিজেনারেটিভ, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত তার হচ্ছে ডিজেনারেটিভ। এবং লস অফ ফাংশন, ক্ষমতা হারিয়ে ফেলেছে। লস অফ ফাংশন ইন দ্য অর্গানস অর টিস্যুস, অ্যাজ এ ফুল পারসন হিসেবে সে একটা ডিজেবল, মানে একটা ড্যামেজ। শুধু খালি তার রক্তে গ্লুকোজই বেশি না, সে একটা ড্যামেজ। সহজ কথা, সমান হারে
সারা শরীরে তার সমান হারে ড্যামেজ, হার্টের যেরকম ড্যামেজ হচ্ছে সেম টাইমে কি লিভারের সেরকম ড্যামেজ হচ্ছে, সেম টাইমে তার কিডনি, ব্রেন, হার্ট, যত পাকস্থলী বলেন, যত টিস্যু বলেন, মাসল বলেন, হাড় বলেন, সব সমান হারে ড্যামেজ হচ্ছে। চোখের পাওয়ার বলেন, রেটিনোপ্যাথি বলে আমরা, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, এই যে মানে কি দেখেন ডায়াবেটিস মানে কিন্তু দেখেন তাহলে টিউবারকুলারের সাথে কীরকম মিলছে, টিউবারকুলারের সংজ্ঞার সাথে কীরকম মিলছে, ডিজেনারেটিভের সংজ্ঞার সাথে কীরকম মিলছে। যে ডায়াবেটিস বলেন আপনার ডিজেনারেটিভ যত পেশেন্ট আছে তারা হচ্ছে সবাই কি হচ্ছে, তার পুরো পার্সন হিসেবে সে হচ্ছে ড্যামেজ। তো দর্শক আর আলোচনা আর বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো দর্শক হচ্ছে আপনারা যারা এই ডায়াবেটিস নিয়ে বহুদিন ধরে অনেক ট্রিটমেন্ট করেছেন, জীবন অনেক ট্রিটমেন্ট করেও শারীরিক যে একটা স্যাটিসফ্যাকশন এখন পর্যন্ত আপনারা পাননি, আপনাদের কাছে অনুরোধ, এটা একটা এমন কোনো না, একদম সিম্পল বিষয়, একটা সিমটম, মানে একটা ডিজেনারেটিভের একটা একটা সিমটম, লক্ষণ মানে ডায়াবেটিস। তো আপনারা এই যে একটা ফিচার, আপনারা এটা থেকে যদি পুরোপুরি মুক্ত হয়ে পরবর্তী নতুন সুন্দর আগামী পৃথিবী সৃষ্টি করতে চান, তাহলে হচ্ছে আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ইনশাল্লাহ আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব আপনাদেরকে এই টিউবারকুলারের যে জটিলতা আপনার আগের প্রজন্ম থেকে শুরু হয়েছে সেটাকে আপনাদেরকে কীভাবে সুস্থ করা যায়। তো দর্শক এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, নিজে এবং অন্যকে নিরাপদে রাখবেন। আসসালামু আলাইকুম।